10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকাল মা বোনেরা নিজের আপনার কিনা আপুকে নষ্ট করছে কিন্তু ওই মেয়েটা দেখেন তো একবার নজর লাগান যেই মহিলা বলেছিল ভাই রে আমি তোর সঙ্গে আমি জেনাই যেতে লিপ্ত নয় আমি জেনাই পড়তে রাজি নই যতই যা কর আমি পড়ব না কিন্তু একদিন দেখা গেল সময় আপনার গ্রামে দুর্ভিক্ষ নেমে গেল এলাকা দুর্ভিক্ষ কোনো খাবার নাই খাবার অনটন অভাব পড়ে গেছে এবার আপনার খাম বললেন আমার খালাতো ভাই তো টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক খাবার তার বাড়িতে আসে এবার ওই দিনদার মেয়েটি মহিলাটা ওই বোনটা গিয়ে বলছে ভাই রে আমি খুব বড় বিপদে পড়েছি রে ভাই তোর কাছে কি কিছু কোনো সাহায্য পাওয়া যাবে তোর কাছে কিছু মাল পাওয়া যাবে তখন ভাই বলছে মৌকা মিলে গেছে সুযোগ পেয়েছি ছাড়া যাবে না তখন বলছে এক কাজ কর বোন আমি তোকে মাল দিব রিটার্ন দিতে হবে না টাকা পয়সা লাগবে না জালি বিলিয়ে কিন্তু আমার একটা শর্ত আমার সঙ্গে সংস্পর্শে তোকে আসতে হবে নির্জনে আসতে হবে এবার বোন বলছে না না ভাই নোংরা কাজ করিস না রে ভাই এটা কখনোই হতে পারে না কখনোই সম্ভব নয় তখন তিনি চলে গেলেন আবার এলেন দিয়ে বলছেন ঠিক আছে ভাই আমি রাজি হয়ে গেলাম মেয়েটা কোনো পথ না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য নোংরা জিনিসে রাজি হয়ে গেল এবার ভাই নিয়ে চলে গেল নির্জনে একটা জায়গা নিরালা জায়গা যেখানে কেউ থাকবে না দুইজন ছাড়া আপনার কিনা ছেলে মেয়ে ছাড়া আর কেউ থাকবে না দুজনে আপনার কিনা উলঙ্গ হয়ে গেছে কোনো প্রকাশ আপনার কিনা কোনো পোশাক নাই দুজনেই উলঙ্গ হয়ে গেছে মেয়েটা আপনার কিনা শুয়ে আপনার নিচে হয়ে গেছে ছেলেটা আপনার উপরে আর যখনই হয়ে যাওয়া সংস্পর্শে দুজনে যখন মিলিত হতে যাবে এমন সময় মেয়েটা কান্না করে উঠলো ভাই ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এখনো তুমি করনি জেনাই জর্জরিত হওনি এখনো তুমি জেনাই ডুবে যাওনি এখনো তুমি নোংরা মিতাই ডুবে যাওনি এখনো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ দেখছে যখনই বলা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভাই বন্ধু আপনার কি নাম ওই খালাতো ভাই অন্তরে জেগেছে আর না ফট করে নিচে এসে পড়েছে বলতে কি এমন কথা শোনালি ব্রেনে আমার নজরে একটা বুকে ধাক্কা এলো আল্লাহকে ভয় করতে হবে তখন আমি আল্লাহর ভয়ে আমার বোনটাকে ছেড়ে দিলাম বোনটা আমার চলে গেল রব্বুল আলামিন মাবুদ রে যদি আমি তোমাকে ভয় করে কাজটাকে ছেড়ে দিই এই নোংরামিটা ছেড়েছি তোমাকে ভয় করে রব্বুল আলামিন আমার একটা ভালো কাজ এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও পাথর সরে গেল আর কিছুটা বাকি আছে এর কিছুটা হোটেলে সম্পূর্ণ ওপেন আলো হয়ে যাবে বেরিয়ে চলে আসবে এবার 3 নম্বরকে বলছে বন্ধু তুই কি ভালো কাজ করিসনি জীবনে দেখ না তোর জীবনে ভালো কাজ আছে কিনা এবার বন্ধু বলছে বন্ধু আমার একটা ভালো কাজ আছে আমার বাড়িতে একটা শ্রমিক কাজ করতো
কাজ করতাম, কিন্তু কাজ করে 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 একদিন সে কাজ দেরি করে এসেছে, ঢিলা করে এসেছে। আসার কথা 10টা, এসেছে আপনার দুপুর 1টা 2টার সময়। ও কাজ করলো, আমি আমার সে আপনার কিনা মাপকাঠি অনুযায়ী তাকে তার প্রাপ্য দিলাম, তাকে তো আমি প্রাপ্য তার আপনার কিনা টাকা দিলাম। কিন্তু লোকটা অস্বীকার করলো, পূর্ণ দিনের কিন্তু টাকাটা লাগবে, সে নিল না। সে রাগ করে আনছান আনছান করে চলে গেল। তো আমি কি করলাম, লোকটা যখন চলে গেল তো জায়গা আমি একটা কাজ করলাম, পদক্ষেপ নিলাম যে আমি ওর জিনিসটা খাবো না, নিব না, আমি ওর যোগানদারি শুরু করলাম। টাকা দিয়ে কিনা আপনার কিনা ছাগলের পাল, গরুর আপনার কিনা গরুর পাল হলো। সমস্ত পাল ধীরে ধীরে হয়, হতে 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 অনেক বছর কেটে যায়। এমন সময় ওই লোকটা আমার কাছে এসেছে, এসে বলছে ভাই আমি খুব আবাদে পড়েছি, কিছু কি পাওয়া যাবে? তখন লোকটা বলছে বোন ভাই রে, তুমি তো আমার বাড়ির শ্রমিক ছেলে, তুমি তো আমার কাছে কাজের বিনিময়ে টাকা পাবে। দেখো তোমার ওই কাজের বিনিময়ে তোমার অনেক গরুর পাল হয়ে গেছে, যাও নিয়ে চলে যাও। ওটা বলছে ঠাট্টা করিয়ে না, বলছে না তোমারই ওগুলো সব সব তুমি নিয়ে চলে যাও। লোকটা বললো আমার যখন আমি নিয়ে চলে যাই, লোকটা নিজের আপনার পাওনা নিয়ে চলে গেল। এবার বলছেন আল্লাহ রে, যদি আমি এই কাজটা, যদি আমি এই কর্মটা তোমাকে ভয় করে করেছি, আমি তো তার মালটাকে খেয়ে নিতে পারতাম, ছিনতাই করতে পারতাম, এগুলো আমার সংসারে লাগাতে পারতাম, কিন্তু আমি লাগালাম না। এই জন্য আল্লাহ আমি তোমাকে ভয় করে, এই জন্য আল্লাহ তোমার আমার এই সুন্দর একটা কাজ তুমি তোমাকে যদি ভালো লাগে তো আল্লাহ এই কাজের বিনিময়ে পাথরটাকে সরিয়ে দাও। পূর্ণ আপনার পাথর সরে গেল, তারা 3 জন গর্ত থেকে বেরিয়ে এলো। তাহলে ভালো কাজ, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন, রক্ষা করলেন। ভালো কর্ম, তা আপনি ভালো কর্ম করেছেন কোনোদিন? আমি তো আপনার দিকে খালি বারবার যাচ্ছি যে আপনি কি কি ভালো কাজ করেছেন। বিপদে পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল হবে তো? আকাম কাম করেননি তো? এটা আপনি আপনাকে ছুটছি, আমাকেও বিবেচনা করে আপনার দিকে ছুটছি। আপনি ভালো কাজ করেছেন কিনা আপনি একটু অনুশোচনা করেছেন তো? ভেবে দেখেছেন? করেননি কোনোদিন ভালো কাজ। যাইছে তাইসা, যেমন করবেন তেমন পাবেন, কিন্তু আমরা তো সেরকম কাজ করি না, তো কি করে হবে? হাদিসটা পড়েছি, হাদিসের দিকে যাব এখনই নয়, আপনার ধৈর্যের অপেক্ষমান যতটুকু আছে। ভালো কাজ কি? এবার কিছু কথা বলি সাত কাদানের ব্যাপারে বলি, ওটাও হাদিস আছে, একদম গভীর তত্ত্ব কথা আছে। কি কথা? আপনি যদি আল্লাহকে দেন তো আল্লাহ আপনাকে দিবেন, এটা আপনাদের বিশ্বাস আছে নিশ্চয়, নইলে তো আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন না। এত লোক আসতেন না, মাদ্রাসার প্রতি আপনার ভালোবাসা আছে, আল্লাহকে ভয় করেন বলে আপনারা এই জায়গায় এসেছেন, নচেত তো আসতেন না। তো আপনি দিবেন, এটা আল্লাহর ভয়ে আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মনের নিয়তটা কেমন আছে এটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, বুখারীর হাদিস কিংবা মিশকাত, বুখারীর হাদিস হবে সম্ভবত। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 মেঘ উঠছে, তো মেঘ উঠছে তো দেখছে আহারে মেঘটা যাচ্ছে এই মনে, তো একটা লোকের নাম বলছে উমুকের অমুকের অমুকের জমিতে গিয়ে পড়ো, উমুকের হাজি আসমানে কথা বলছে যে উমুকের জমিতে গিয়ে পড়ো পানিটা, আরো তো জমি আছে তার বেলা নাম লাই না, তো ওই লোকটার নাম কেন লিখছে? ওই লোকটার নাম কেন? লোকটা বলছে কার জমিতে গিয়ে পড়বে তালাশ করবো, আসমান থেকে তার নাম শুনতে পাচ্ছি। লোকটাও পিছু 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 যাচ্ছে, পিছু পিছু যাচ্ছে, যেতে 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 টান মারলো আপনার কিনা, যেতে 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 আপনার ঠিক একটা পাহাড়ে কিনারা আপনার কিনা নল, আপনার পানিটা এমন জায়গায় পড়লো আস্তে আস্তে গড়িয়ে 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 ওই লোকটার ভুঁয়ে এসে পড়ছে। লোকটাকে দেখছি কোদল দিয়ে পানিগুলোকে রক্ষণাবেক্ষণ করছে, সাইড গুলোকে বাঁধছে, বেঁধে পানিটাকে আপনার কিনা জমিয়ে রাখছে। তো এটা যখন দেখলো তখন বলছেন ভাই তোমার নাম কি? তুমি আমার নাম জিজ্ঞাসা করছো, তোমার নাম কি বলেন তো? তো বলছে আমার নাম তো অমুক। তোমার নাম অমুক, তোমার নাম কিন্তু আমি শুনলাম গো আসমানে গো। কি এমন কাজ করো তুমি যে তোমার নাম আসমানে উঠে, আসমানে কথা হয়? কি এমন কাজ করো একটু কি বলবে যে কারণে আল্লাহ তোমার জমিনে পানি বর্ষণ করছে? তখন লোকটা বলছে হতে পারে আমি যখন চাষ করি, চাষাবাদ করি, আমি 3টা কাজ করি। আমি যখন চাষাবাদ করি রে, তখন আমি সব সময় আমার কার্যক্ষেত্রে আমি 3টা পদক্ষেপ, 3টা কাজ। কি সেই কাজ? প্রথম নম্বর কাজ হচ্ছে আমি প্রথম যে কাজটা করি, আমি চাষাবাদ করি, এটা আমার খরচ আছে, খরচ আছে, এই 1 ভাগটা আমি সম্পূর্ণ
জমি না, আমার খরচ লেগে যায়। আর একটা ভাগ আমার পরিবার পরিজনকে নিয়ে আমরা খাই, আর একটা ভাগ কি করি, আর একটা ভাগ আমি আপনার কিনা দান সাদকা করে দিই। সব একটা ভাগ আল্লাহ রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে আপনার কিনা দান করে দিই। আর একটা ভাগ আমরা একটা ভাগ আমরা এক পরিবার খাই, আর আর একটা ভাগ আমরা কি করে জমিনে লাগিয়ে দিই। তার মানে কত ভালো কাজ বন্ধুরে। আমরা তো করি না ওটা সম্পূর্ণ আপনার কিনা কিছু পরিমাণ দিয়ে, কিন্তু ভাইটা আপনার লোকটা কত ভালো কাজ দেখেন, ভালো কর্ম দেখেন। একটা ভাগ সে নিজে খায়, একটা ভাগ জমি চাষাবাদ করে, আর একটা ভাগ যা আছে সব আল্লাহ রাস্তায় দান করে দেয়। তখন লোকটা বলছে ওই জন্য তো আল্লাহকে ভালো লেগেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জমিনে পানি বর্ষণ করে। যেমন করবেন তেমন পাবেন। এবার বিবেচনা করেন যে আমি আল্লাহকে দিলাম তো আল্লাহ আপনাকে দেবে। আমাদের বিশ্বাস, আমরা মনে করি যে পাবো কি পাবো না, কি হবে ভালো কর্ম। এবার আমি শেষের দিকে চলে যাই, আলোচনা তো অনেক লম্বা আছে, রাত অনেক গভীর হতে চলেছে। মেয়েদের ধৈর্য আর কত থাকবে? একটা ছেলে যদি প্যাঁ করে উঠে থাকবে চ বাড়ি চ, ও থাকবে না। আর যার নেই হয়তো থাকলো, আর না হলো চি করে উঠলে বলে চল ঘর চল, আর থাকা যাবে না। ওটাও শয়তান নাড়া দেয় যে ওর কোলের টাকা আছে, তোকে ঘোঁচা মেরে বাড়ি নিয়ে যাবে। শয়তান নাড়া দিবে, এটা সাহসিকতা, শয়তানের পাওয়ার। কিন্তু বলছিলাম বসেন, আমি বেশিক্ষণ থাকবো না। যদি মনে করেন 15-10 মিনিট, 10 মিনিট আপনাকে বুঝাবো। যদি বলে করেন আধ ঘন্টা শুনবো, তো আধ ঘন্টা আপনাকে বুঝাবো। কিন্তু যা দেখছি একটা একটা করে উচ্চার পালাচ্ছি, তো জায়গা পালা কোড়া। আমার আলোচ্য বিষয় কি বললাম? যাইছে কোতাইসা, যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমনই পাবেন। এবার কথা হচ্ছে আল্লাহ বলছেন তোমরা যেটা দাও, আল্লাহ বলছেন তোমরা দাও আমি তোমাদেরকে দেব। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারেরা, আনফিকু দান করো তোমরা দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো। কি থেকে দান করবে? তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আমার রাস্তায় দান করবে, এবং তোমাদেরকে জমির যে উৎপন্ন হয় তোমরা সেই জমিনের উৎপন্ন থেকে তোমরা উৎকৃষ্টতা দান করবে। উৎকৃষ্টতা দান করো, ভালোটা দান করো। আমরা ভালোটা দান করি, তো ভালোটা দান করুন। কিছু 3-4 দিন আগে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুরি হবে ওটা, হ্যাঁ উত্তর দিনাজপুর রসাকুয়া, তো ওটা তার বেশি দূর নয় এতটা। তো একজন ভদ্রলোক বলছে যে আপনাদের দিকে বেগুনের অবস্থা কি? আমি বললাম বেগুনের অবস্থা কি শেষ? কত? 90 টাকা কিলো। তা আপনাদের একই অবস্থা। কেন এটা হলো জানেন? বলছে আমরা প্রতি বছর বেগুন চাষ করি, তো বেগুনে কত যে উঠে, আল্লাহু আকবার। বলছে এমন হয়েছে এই বছরটা বেগুন চাষ করেছি, বিষ মেরেছি, সার দিয়েছি, সব দিয়েছি, কিন্তু দেখতে বেগুন সানা করার মতন একটা বেগুন পাইনি। এটা আপনাদের দিকে হয়েছে কিনা? কিন্তু জায়গা জায়গা এটা হয়েছে, এদিক জায়গা জায়গা হয়েছে, বেগুন চাষ করতে পাইনি। আমার আল্লাহ বলছেন এটা কেন হয়? এটা আমাদের কারণে হয়, যখন আমরা দুনিয়া লোভী আত্মহারা হয়ে যাই। আল্লাহ বলেছেন তোমরা দান করো। আজকালকার দান পাওয়া যায়, মৌলবীরা চাইতে গেলে পাওয়া যায়। আপনি নিজে থেকে কোনোদিন বলেছেন যে আমি নিজের ইচ্ছায় আমি এটা হলো আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, নিম্ন আপনার কিনা লুকিয়ে আমি মাদ্রাসাতে দিয়ে আসবো, ভুলকি মাদ্রাসায়, কাউকে আমি জানতে দেব না, এইরকম কি কোনোদিন পদক্ষেপ আপনি নিয়েছেন? নেননি। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রাস্তায় দান করো। এরপরে আমার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন যারা অর্থ সম্পদ টাকা কড়িকে জমিয়ে 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 রাখে, যারা অর্থ করি টাকা ধন সম্পদকে জমিয়ে 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 রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় দান করে না। বলছে আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ বলছেন তাদের জন্য দাও আযাবে আলিমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। একজন মা বলছে 300 টাকা জন্য ভালো করে জালসা করেন, এমন করে করেন যে না সবটি বুঝ যায়।
হ্যাঁ, ও তো গাজাল তো বলবোই। হ্যাঁ, 300 টাকা দিয়েছে, তো আর 200 টাকা পাবো? হ্যাঁ, আর 300 টাকা, আর 200 টাকা দেন, তাহলে হয়ে যাবে নাকি? আর 200 টাকা আল্লাহ রাস্তায়, তাহলে 500 টাকা একটা হাত হয়ে যাবে। আচ্ছা, গাজাল যে শুনবেন, তো আমার আগ ফাটাফাট করে 200, 300, 500 করে দিয়ে দেন, ঝাটেন করে যা আছে আল্লাহর রাস্তে। আচ্ছা, আমি গাজাল শোনাবো, বসেন, শোনাবো ইনশাআল্লাহ, শোনাবো। শোনার জন্যই তো এই বসেছেন, আর আমি বলার জন্য তো এসেছি, তো কি বলবো? তো 300 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বর্তমানে, এবার নতুন কাজ তাহলে, বর্তমানে ফেসবুক হয়েছে সোনরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়।